নমস্কার বন্ধুরা, আজ আরও একটি নতুন বিষয়ে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অক্ষরেখা দাগিমা রেখার নাম শুনেছি, কিন্তু সেই জিনিসটা কি তা অনেকেরই অজানা। আবার অনেকেও জানতে পারেন। আমার ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটির মাধ্যমে আপনারা যদি উপকৃত হন তাহলে আপনাদের অনুরোধ করব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে পৃথিবী একটি বৃহত্তর গোলক। এই পৃথিবী জিওড, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন অন্য কোনো কিছুর মতনই নয়। কিন্তু পৃথিবীর কোন স্থানে আমরা অবস্থান করছি সেটা জেলা বা রাজ্য বা দেশের নাম জানাটাই যথেষ্ট নয়। পৃথিবীর সাপেক্ষে আমাদের অবস্থান জানাটাও প্রয়োজনীয়। পৃথিবীর সাপেক্ষে আমাদের অবস্থান জানতে গেলে অক্ষরেখা ও দাগিমা রেখা সম্পর্কে জানতে হবে। পৃথিবীর মাঝখানের অংশটি সবথেকে স্ফীত। পৃথিবীর একেবারে উত্তরে উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণে দক্ষিণ মেরুবিন্দু থেকে সম দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে আমরা নিরক্ষরেখা বলি। নিরক্ষরেখা হল পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা। এটি একটি কল্পিত রেখা, অর্থাৎ কল্পনা করা হয়েছে, বাস্তবে কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। এই রেখা বরাবর পৃথিবীকে যদি কেটে ফেলা যায় তাহলে পৃথিবীকে দুটি সমান খণ্ডে ভাগ হবে। এই খণ্ডটির ওপরের দিকটিকে বলবো উত্তর গোলার্ধ, আর দক্ষিণে নিচের দিকের অংশটিকে বলবো দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখার অপর নাম রাখা হয়েছে বিষুব রেখা, কারণ এই রেখা বরাবর স্থানগুলিতে দিনরাত্রি সর্বদা সমান, অর্থাৎ বিষুব কথার অর্থ হল দিনরাত্রি সমান। পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষীয় তলের মধ্যে উৎপন্ন হওয়া কৌণিক পরিমাপ হল অক্ষাংশ। আর পৃথিবী পৃষ্ঠে একই অক্ষাংশযুক্ত স্থান সংযোগকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা হল অক্ষরেখা। অর্থাৎ একই অক্ষাংশ হলো কৌণিক পরিমাপ এবং অক্ষরেখা হলো পূর্ণবৃত্ত রেখা। নিরক্ষরেখা হলো সর্ববৃহৎ অক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 1 ডিগ্রি অন্তর অন্তর একটি করে অক্ষরেখা কল্পনা করা হয়েছে। এইভাবে মোট আমাদের পৃথিবীতে 189টি অক্ষরেখা আছে। নিরক্ষরেখা থেকে উত্তরে 89টি অক্ষরেখা আর দক্ষিণে 89টি অক্ষরেখা আছে। আর একদম শেষের যে দুটি আছে, দুটি বিন্দু, উত্তরে সুমেরু বিন্দু, দক্ষিণে কুমেরু বিন্দু। অক্ষরেখার বৈশিষ্ট্য: পৃথিবী পৃষ্ঠে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, কারণ অক্ষরেখার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সর্বাধিক। নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণের সমাক্ষরেখাগুলির পরিধি ক্রমশ ছোট হতে হতে 2 মেরু বিন্দুতে পরিণত হয়েছে। নিরক্ষরেখার একটি বিশেষ অক্ষরেখা, অর্থাৎ এটি মহাবৃত্ত। নিরক্ষরেখা ছাড়া সমস্ত অক্ষরেখাই ক্ষুদ্র বৃত্ত। নিরক্ষরেখাগুলি অক্ষরেখার মান সর্বোচ্চ 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। প্রতিটি সমাক্ষরেখা অক্ষাংশের মান সমান। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। আচ্ছা, এবার আলোচনা করি অক্ষরেখার প্রয়োজনীয়তা নিয়ে। আমাদের কি অক্ষরেখার কোনো প্রয়োজনীয়তা আছে, না বেকার বেকার এই অক্ষরেখাগুলোকে কল্পনা করা হয়েছে? এই প্রয়োজনীয়তা নিয়ে এবার আলোচনা করব। অক্ষরেখা পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অবস্থান নির্ণয় বলতে বোঝায় যে আমরা যে স্থানটাতে আছি সেই স্থান কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে, সেইটা বোঝায় অক্ষরেখার সাহায্যে। পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলিকে বেষ্টন করে রয়েছে তাপমণ্ডলগুলি অবস্থিত। অর্থাৎ প্রধান প্রধান অক্ষরেখাগুলি পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করেছে। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হওয়ায় অক্ষরেখা ভেদে পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চলগুলিও নির্ধারিত হয়। অর্থাৎ যে যে জলবায়ু অঞ্চলগুলি আছে
আমাদের পৃথিবীতে সেই জলবায়ু অঞ্চলগুলি কোনো না কোনো অক্ষরেখাকে বিস্তার করেই রয়েছে। যেমন নিরক্ষীয় অঞ্চল, যেটা নিরক্ষরেখা থেকে উত্তরে 5 ডিগ্রি, দক্ষিণে 5 ডিগ্রি, মোট টোটাল 10 ডিগ্রি, এই অংশে উষ্ণমণ্ডলের মধ্যে অন্তর্গত। এরপরে যে অংশটি রয়েছে সেটি নাতিশীতোষ্ণ, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে অন্তর্গত। এর পরবর্তীকালে যে অংশটি রয়েছে সেটি শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে অন্তর্গত। এইরকমভাবে আস্তে আস্তে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। একদম পৃথিবীর উত্তর প্রান্ত এবং অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 90 ডিগ্রি অক্ষরেখা, আর দক্ষিণে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 90 ডিগ্রি অক্ষরেখা, এই অঞ্চলটি হিমমণ্ডলের অন্তর্গত। এখানে সারা বছর শীতল আবহাওয়া অনুভূত হয়। কর্কটক্রান্তি রেখা 33.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা এবং 33.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ মকরক্রান্তি রেখা সূর্যের আপাত গতির উত্তর এবং দক্ষিণ সীমানা। কখনো কখনো অক্ষরেখা দুটি দেশের রাজনৈতিক সীমানা হিসাবেও কাজ করে। যেমন 48 ডিগ্রি উত্তর অক্ষরেখা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার রাজনৈতিক সীমানা হিসাবেও কাজ করে। এবার আলোচনা করব কোনো অক্ষাংশ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। অক্ষাংশ নির্ণয় কিভাবে করব সেটা আলোচনা করার আগে ধরে নিই আমি যে স্থানটায় অবস্থান করছি সেই স্থানটিকে ধরলাম পি। এইবার এই পি স্থান থেকে একটি কোনো বড় অক্ষ বা দণ্ডকে প্রবেশ করালাম পৃথিবীর কেন্দ্রীয় তল পর্যন্ত, একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। সেখান থেকে একটি রেখা, কাল্পনিক রেখা বা দণ্ড, সেটিকে নিরক্ষীয় তল বরাবর বার করলাম। এর ফলে যে কোণ উৎপন্ন করবে সেটি হলো, সেই কোণটি হলো আমার অবস্থান অর্থাৎ অক্ষাংশ। সেটি যদি উত্তর গোলার্ধে হয় উত্তর অক্ষাংশ, দক্ষিণ গোলার্ধে হয় দক্ষিণ অক্ষাংশ।